শত বছরের ইতিহাস, মুঘল স্থাপত্যের ঐতিহাসিক আর আধ্যাত্মিক আবহে উত্তরের জনপদ রংপুরে দাঁড়িয়ে আছে এক অনন্য ঐতিহ্যের নিদর্শন, কেরামতিয়া জামে মসজিদ। রংপুর মহানগরীর প্রাণকেন্দ্র কাচারীবাজার থেকে অল্প দূরেই অবস্থিত এই প্রাচীন মসজিদ। পাশ দিয়েই বয়ে গেছে শ্যামাসুন্দরী খাল। প্রথম দেখাতেই নজর কাড়ে এর গম্ভীর সৌন্দর্য ও নান্দনিক নির্মাণশৈলী। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় মোঘল আমলের শেষ দিকে এই মসজিদ নির্মিত হয়। ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারত থেকে আগত সুফি সাধক শাহ কারামত আলীর উদ্যোগে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। তার নাম অনুসারেই মসজিদের নাম রাখা হয় কারামতিয়া, যা স্থানীয়ভাবে কেরামতিয়া জামে মসজিদ নামেই পরিচিত। মোঘল ও বঙ্গীয় স্থাপত্যরীতির মিশেলে নির্মিত আয়তাকার এই মসজিদের দৈর্ঘ্য ৪২ ফুট এবং প্রস্থ ১৩ ফুট। সমতল ভূমি থেকে প্রায় ১৮ ফুট উঁচু এই স্থাপনাটিতে রয়েছে ৩টি গোলাকার গম্বুজ। প্রতিটি গম্বুজের নিচে মার্লন অলঙ্করণ, ভিতরে প্রস্ফুটিত পদ্ম ফুলের নকশা। চার কোণে অষ্টাভুজাকৃতির স্তম্ভ, খিলান ও প্যানেলের কারুকাজ, লতাপাতার নকশা এবং মিনার, সব মিলিয়ে স্থাপত্যে ফুটে উঠেছে রাজকীয় আবহ। মেহরাব ও প্রবেশপথেও রয়েছে সূক্ষ্ম অলঙ্করণ। প্রতিদিন দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ এখানে আসেন জিয়ারতের উদ্দেশ্যে। ৩ তলা বিশিষ্ট এই মসজিদে জুমার দিনে ৫ থেকে ৭,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। নারীদের নামাজের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। এটি শুধু একটি ইবাদতখানা নয়, কেরামতিয়া জামে মসজিদ রংপুরের ইতিহাস, আধ্যাত্মিকতা ও স্থাপত্য ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষ্য। সময়ের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উত্তরাঞ্চলের এই প্রাচীন নিদর্শন। মাযহাবিন মৌ, RNB নিউজ।